নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে। আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। 15 সেপ্টেম্বর রবিবার তৃতীয় শ্রেণীর লিখিত পরীক্ষা। 3000 পদের জন্য পরীক্ষায় বসবেন 11 লক্ষ প্রার্থী। অসৎ আচরণে কঠোর শাস্তির বিধান। প্রয়াত সিপিএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ। নাবালিকাকে ধর্ষণের দায়ে লক্ষ্মীপুরের এক ব্যক্তিকে 20 বছরের কারাদণ্ডের সাজা শিলচর আদালতের। আসছে বিস্তারিত খবরে। 15 সেপ্টেম্বর রবিবার তৃতীয় শ্রেণীর লিখিত পরীক্ষা। 3000 পদের জন্য পরীক্ষায় বসবেন 11 লক্ষ প্রার্থী। পরীক্ষার জন্য 12টি বিশেষ ট্রেনের ব্যবস্থা। অসৎ আচরণে কঠোর শাস্তির বিধান রয়েছে। 15 সেপ্টেম্বর রবিবার তৃতীয় শ্রেণীর লিখিত পরীক্ষার জন্য প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। রাজ্যে 3000 পদের জন্য পরীক্ষায় বসবেন 11 লক্ষ প্রার্থী। এদিকে পরীক্ষার জন্য 12টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তবে পরীক্ষায় অসৎ আচরণের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে নতুন আইন মোতাবেক। এদিকে প্রার্থীদের 2 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। 11 লক্ষেরও বেশি প্রার্থী 3000-এরও অধিক পদের জন্য পরীক্ষায় বসবেন। অর্থাৎ প্রতিটি পদের জন্য গড়ে 367 জন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বুধবার রাজ্য স্তরের নিয়োগ কমিশন SLRC 15 সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য পরীক্ষার বিস্তারিত তুলে ধরা হয়। কমিশনের চেয়ারম্যান অজয় তিওয়ারি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে রাজ্য সরকার নিয়োগ পরীক্ষায় প্রতারণা এবং প্রশ্নপত্র ফাঁস রোধ করতে আসাম লোক পরীক্ষা নিয়োগ প্রক্রিয়ায় অসৎ উপায়ে প্রতিরোধ আইন 2024 কার্যকর করেছে। এই আইনের অধীনে নিয়োগ পরীক্ষায় অসৎ আচরণের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে সর্বনিম্ন 3 বছর এবং সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একইভাবে এই আইনটিতে সর্বনিম্ন 1 লক্ষ টাকা এবং সর্বোচ্চ 10 কোটি টাকা জরিমানা করার বিধান রয়েছে। এদিকে 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিযুক্তির পরীক্ষাটি আসামের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা হবে বলে জানিয়েছেন অজয় তিওয়ারি। তিনি পুনর্ব্যক্ত করেছেন যে মোট 11,23,204 জন পরীক্ষার্থী রাজ্যের 28টি জেলার 2305টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন। তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে 429টি সংবেদনশীল এবং এই জাতীয় কেন্দ্রগুলিতে অতিরিক্ত পুলিশ এবং হোমগার্ড মোতায়েন করা হবে। গ্রাম রক্ষীদের সহযোগিতাও চাওয়া হয়েছে। আৰু আন্দাজ কৰিব পাৰে যে কিমান সময় লাগে, যেহেতু চেণ্টাৰত ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা বহুত বেছি, গতিকে অতি কমেও তেওঁলোকে 2 ঘণ্টামান আগতে গৈ পালেহে স্ক্ৰিনিং প্ৰপাৰ হ'ব পাৰে। গতিকে যিমান পাৰে সোনকালে ছাত্ৰ ছাত্ৰীসকলে নিজৰ নিজৰ চেণ্টাৰত যাতে যায়। ভিতৰত মোবাইল বা কোনো ধৰণৰ বেগ, ৱাটাৰ বটল একো বস্তু এলাউড নহয়। অকল পেন, পেঞ্চিল আৰু কেছ পইচা যদি আছে বা ডেবিট কাৰ্ড আছে সেইখিনি এলাউ কৰা হ'ব। তাৰ বাহিৰে একো ভিতৰত নিব নোৱাৰে। গতিকে যদি বেগ চেগ আনিছে ওচৰত আশে পাশে দোকানৰ লগত আমি ঠিক কৰি দিম। তেওঁলোকে এইটো বেগ নিজৰ ৰেছপনচিবিলিটি। 2305টা চেণ্টাৰৰ 100 মিটাৰ পৰিধিলৈকে কোনো ধৰণৰ আমি তাতে গ্যাদাৰিং হ'ব নিদিওঁ। 100 গেটৰ পৰা য'ত পৰীক্ষা কেন্দ্ৰ আছে 100 মিটাৰ গেটৰ 100 মিটাৰ আগতে আমি মানুহবিলাক ৰখাম। তাৰ পৰা চেকিং আৰম্ভ হ'ব আৰু অকল প্ৰাৰ্থীসকলে নিজৰ এডমিট কাৰ্ডৰ ওপৰত আৰু এটা আই কাৰ্ড লৈ পেলাই ভিতৰত সোমাব। প্রয়াত সিপিএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ। প্রয়াত হয়েছেন সিপিএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা ভারতীয় রাজনীতির প্রবীণ নেতা সীতারাম ইয়েচুর। এদিকে দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করা হয়। জেলা কমিটির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় দলের আসাম রাজ্য কমিটির সম্পাদক সুপ্রকাশ তালুকদার উপস্থিত ছিলেন। সীতারাম ইয়েচুরির মৃত্যুতে সিপিআইএম দলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন সুপ্রকাশ তালুকদার। তিনি বলেন, ইয়েচুরি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তিনি সিপিআইএম দলের সঙ্গে যুক্ত হন। তিনি ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি। 2015 থেকে মৃত্যুর পূর্ব অবধি তিনি এই দলের সাধারণ সম্পাদক ছিলেন। 2005 থেকে 2017 অবধি ছিলেন রাজ্যসভার সভাপতি।
সভায় প্রয়াত সীতারাম ইয়েচুরের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন দলের জেলা সম্পাদক দুলাল মিত্র। সভায় প্রয়াতের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমীরণ আচার্য। আগামী 18 সেপ্টেম্বর বিকেল 5টায় দলের জেলা কার্যালয় শিলচর মালুগ্রাম শহীদ স্মৃতি ভবনে সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দল এক স্মরণ সভার আহ্বান করেছে। CPIMৰ সাধাৰণ সম্পাদক কমৰেড সীতাৰাম ইয়েচুৰীৰ আজি 3:03 নিউ দিল্লীৰ এইমছত জীৱনাৱসান হোৱাৰ খবৰে সমগ্ৰ বাওঁপন্থী আন্দোলনকে ব্যথিত কৰি তুলিছে। তেখেত আছিল CPIMৰ সাধাৰণ সম্পাদক আৰু ভাৰতবৰ্ষৰ বাওঁপন্থী আন্দোলনৰ এজন অন্যতম নেতা। বিশিষ্ট মাৰ্ক্সবাদী তাত্ত্বিক লেখক সীতাৰাম ইয়েচুৰী আছিল সকলো অংশৰ মানুহৰ মাজত জনপ্ৰিয়। সাম্প্ৰতিক সময়ত যেতিয়া ভাৰতবৰ্ষৰ ধৰ্ম নিৰপেক্ষতা গণতন্ত্ৰৰ ওপৰত ভয়ানক আক্ৰমণ হৈছে, সেই আক্ৰমণৰ সময়ত গণতন্ত্ৰৰ পক্ষে, ধৰ্ম নিৰপেক্ষতাৰ পক্ষে আৰু সমাজতান্ত্ৰিক আন্দোলনৰ পক্ষে সীতাৰাম ইয়েচুৰীয়ে যি ধৰণে বিচক্ষণতাৰে বাওঁপন্থী আন্দোলনক নেতৃত্ব দিছিল, এয়া সকলোৱে মনত ৰাখিব। তেখেতৰ মৃত্যু আমাৰ সকলো বাওঁপন্থী আন্দোলনৰ সদস্য, সমৰ্থক, অনুৰাগীৰ বাবে এটা ডাঙৰ ক্ষতি। আমি ভাৰতৰ কমিউনিষ্ট পাৰ্টি মাৰ্ক্সবাদী অসম ৰাজ্যিক কমিটিয়ে কমৰেড সীতাৰাম ইয়েচুৰীৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ আৰু তেখেতৰ শোকসন্তপ্ত পৰিয়াললৈ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। নাবালিকাকে ধর্ষণের দায়ে লক্ষ্মীপুরের এক যুবককে 20 বছরের কারাদণ্ডের সাজা দিল শিলচর আদালত। গত বছরের মে মাসে রাতের বেলা প্রতিবেশীর বাড়িতে ঢুকে এক নাবালিকাকে বলপূর্বক ধর্ষণের দায়ে লক্ষ্মীপুরের টিলাবস্তির বাসিন্দা নিরঞ্জন ভক্ত নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো শিলচর আদালত। জানা গেছে, ওই ঘটনার সময় নাবালিকার মা চিৎকার করলে তখন নিরঞ্জন পালিয়ে যায়। পরে লক্ষ্মীপুর থানায় মামলা করেন নাবালিকার মা। বৃহস্পতিবার শিলচরের স্পেশাল জাজ আদালত তাকে 20 বছরের সাজা শোনায়। এই রায়ের ফলে আদালতের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে বলে মত সচেতন মহলের। শিলচর শহরের ট্রাফিক জ্যামে নাজেহাল জনগণ, বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। একদিকে প্রচন্ড গরম আর অন্যদিকে শিলচর শহরের ট্রাফিক জ্যাম। দিনের বেলা শহরের ট্রাফিক জ্যাম আর প্রচন্ড গরমে নাজেহাল হতে হচ্ছে জনগণকে। বছরের পর বছর শিলচর শহরের অন্যতম সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম। কোনোভাবেই ট্রাফিক সমস্যা সমাধান করতে পারছে না পুলিশ প্রশাসন, যার দরুন দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। বর্তমানে শহরের যানজটে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে চলাচলকারীকে। আগামীতে আসছে পুজোর মরশুম, যানজট সমস্যা দূর করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন শহরের সচেতন মানুষ। বরখোলা ছেত্রী জিপির চিপরসাঙ্গন গ্রামে রুবি দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত দাবি গ্রামবাসীর। বরখোলার ছেত্রী জিপির চিপরসাঙ্গন গ্রামের বাসিন্দা কুটি দাস ও সুষমতী দাসের কন্যা রুবি দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃতার মা বাবা ও গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের কাছে ঘটনাটির বিবরণ জানান। গত মাস দেড়েক আগে মৃত রুবি রানী তার পরিবারের কাউকে কিছু না জানিয়ে ওই গ্রামেরই বাসিন্দা রাজু দাস ও অসীম দাসের বাড়িতে চলে যায় এবং সেখান থেকে শিলচরের কোনো এক অজ্ঞাত চিকিৎসকের বাড়ির কাজে যোগ দেয়। এদিকে ঘটনার 1.5 মাস পরে রুবির মা সুস্মিতা দাসের কাছে গত 6 আগস্ট বিকেলে অসীম দাসের এক সঙ্গী ধ্রুব দাস ফোন করে জানায় রুবি দাসের মৃত্যু হয়েছে। এরপর রুবির মরদেহ শিলচর মেডিকেল কলেজ থেকে অ্যাম্বুলেন্স করে তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয় বলে জানান পরিবারের লোকেরা। পরবর্তীতে মৃতার পরিজন বাধ্য হয়ে পুলিশের শরণাপন্ন হন বলে জানান পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা একত্রিত হয়ে গত শনিবার কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরে তারা উপযুক্ত বিচার দাবি করেন। জানি না, এরপরে তো খান্দা খাটি শুনি আমরা পরের দিন আইলাম মরা দেখা, তখন আইয়া দিকে আইলাম 2 কিতাব ব্যাপার কিলা মারা গেছে, তারা কইছে যে অসুখে মারা গেছে। কেল ডাক্তারের ফিট দেও, এখনো পর্যন্ত রাজু দাসে ডাক্তারের ফিট দিতে রাজি হইছে না।
এখন গ্রামের মানুষে আমরা মিটিং ডাকিছি, তারা মিটিং গাইয়া উপস্থিত হচ্ছে না, তারা আনফিট করছে মিটিং আমরা। আমি নমস্কার, আমার নাম নিপুল দাস। আর আজকে যেভাবে মিডিয়ার মাধ্যমে যাতে পশ্চিমবঙ্গ যেভাবে মেয়ে হত্যা হয়েছে, সেইভাবে আমরা আসামেও এইরকম নারী হত্যা হয়েছে। আজকে কাছাড়ে পুলিশ প্রশাসন থাকতেও যদি আসামে আমরা নারী নির্যাতন হয়, তো ভবিষ্যতে তো আরও বাড়তেও থাকবে। তাই আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে এটাও নিবেদন, যাতে আমার আসাম থেকে নারী নির্যাতন বন্ধ হয়। পরে তো মারিয়ে আনিয়া বাড়িত আনিয়ে দিল, আমরা তো লাশও সমঝেছি না। থানাতে গেছিলাম, থানায় সমঝিছে না কেস। মুখ্যমন্ত্রীর কাছে আমরা সঠিক বিচার চাই। বিকল ট্রান্সফরমার বিদ্যুৎহীন বরখোলার সুবং জিপির বৌলা বস্তির জনগণ, সরব এলাকার ভুক্তভোগীরা। কাছাড় জেলার বরখোলার সুবং জিপির বৌলা সাঁওতাল বস্তির জনগণ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুবং জিপির বৌলা সাঁওতাল বস্তির জনগণ বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বিদ্যুৎ বিভাগ হায় হায়, এপিডিসিএল হায় হায় বলে স্লোগান দেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, বিগত 3 মাস ধরে এলাকায় বসানো বৈদ্যুতিন ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা এলাকা। এতে এলাকার খেটে খাওয়া মানুষ বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও হেলদোল নেই তাদের। ফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ আকার ধারণ করেছে। প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষ, প্রশাসন সহ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিকল পড়ে থাকা ট্রান্সফরমার মেরামতির আবেদন জানিয়েছেন। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। সবার কাছে আমার এমএলএ এমপি সবার কাছে আমার অনুরোধ, আমরা আজকে গরিব মানুষ, আমরা এখানে থাকতেছি, আমরা লেখাও জানি না, পড়াও জানি না। টেস্টমিটার আজকে 3 মাস থেকে আমরা নষ্ট। অনুরোধ করে গিয়ে কতখানও গেলাম, 4-5 জায়গাত গেলাম, গেলে পরে কয় আজকে না কালকে করে। আজকে 3 মাস থেকে আমরা বাচ্চারা স্কুলে দিতে পড়াইতে খুব একটা অসুবিধা পাইতেছি আমরা, বিরাট ধরনের। লেখাপড়া তো বাচ্চারা হয় না, নিজেও বুক করি। আর কি করবো, আজকে আমরা এমএলএ স্যারের এখান থেকে এসে কইছি যে আমরা সরকারের কাছে একটা অনুরোধ জানাইমু, আমরা একটু যদি দয়া করে, যে আমরা তো লেখাপড়া নাই, যে মানুষ একজনকে ফাটাইমু, মুখানো যাইব, মুখানো যাবো। আমরা সব বুর্বক মানুষ, আজকে 20-50 পরিবারের কেন থাকি আমরা বুর্বক গতিকে। আমরা যে ভাই বোন ধরে নাচাইতেছে লাইনম্যানেরা, কতদিন থেকে আমরা কইতেছি যে আমরা ট্রান্সফরমার দেও বা আমরা দেও, যদি লাগে টাকা পয়সা তোমরা আমরা কিছু দিমু, তবে এরা দিতে বাধ্য হইতেছে না। আর এই সে কই আমরা বাচ্চা কাচ্চারা তো বিফলে যাইতেছে। শুধু বাচ্চা কাচ্চা লাগিলে ভূত ভবিষ্যৎ, কিন্তু আজকে বাচ্চারারও যদি আমরা বাঁচাইতাম পারি না, তাহলে কি করি? এই দুর্গাপূজার ভিতরে আমরা যে কোনো প্রকারে আমরা অনুরোধ সবার কাছে, আমরা জোরাত আমরা ট্রান্সফরমার আমরা ঠিক করে দিন, আমরা বাচ্চা কাচ্চারা একটু মানুষ, এই আমরা অনুরোধ। করিমগঞ্জে অপরিচিত ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, তদন্ত শুরু করেছে পুলিশ। করিমগঞ্জের পোয়ামারা কালীগঞ্জ রোডের একটি চালের গুদামের ভেতরে এক অপরিচিত ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা খবর দেন কালীগঞ্জ সদর থানায়। এই ঘটনার খবর পেয়ে ডিএসপি নারায়ণ বড় দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন। মৃত ব্যক্তির গলা কাটা ও মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঘাত। মৃতদেহের পাশ থেকে একটি রড উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে। এ নিয়ে তদন্ত শুরু করেছে করিমগঞ্জ পুলিশ। মানে শোনা গেছে এটা যারা মর্নিং ওয়াকও আয় বা গরু টরু দেওয়া তাই না, তো এখানে একটা চাউলের গুদাম আছে আর কি, তেলিখালার পাড়ার মেদামাইলের মিডিলে। তো ওইখানের মধ্যে একটা ডেড বডি ফালানি, খেয়ে দেখছে, খেয়ে কইতে পারতো না, আমিও কইতে পারতাম, আমি তো ঘুমো বসলাম। ঘুমতে ঘুরতে মানে রাস্তা দিকে মানুষ লইয়া যায়, টুকটুকে বিভিন্ন জিনিস থেকে শোনা যায় আর কি। তো ওই ঘর থেকে খেয়ে পুলিশে মোটামুটি ইনফর্ম করছে, ও তো স্যার তারা আইসে। তখন তো যারা পাক্কা মানুষ তো আইসে, এখানে যারা আইসে তারা তো কেউ করে কেন, কেউ চেনে না, আমরাও চিনি না লোকাল। কারণ কি তাহলে আমরা এইটা রাস্তা এখন ওরকম হয়ে গেছে, রাত্রেবেলা দেখা যায় প্রায় সময় বিভিন্ন গাড়ি উড়ি রাস্তার সাইডে থাকে, কেউ ড্রিঙ্কস
মিক্স করাতে তাকে কেউ অন্য কিছু করাতে আমরা এটা তো দেখার কথা নাই, সেখানে কথা আমরা ক্রিকেটের পাশাপাশি অন্যান্য ইভেন্টে উঠতি খেলোয়াড়দের উৎসাহিত করতে শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের SBCC 2024 বার্ষিক সংবর্ধনা অনুষ্ঠান আগামী 15 সেপ্টেম্বর শিলচরে। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য ইভেন্ট উঠতি খেলোয়াড়দের উৎসাহিত করতে শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের SBCCর 2024 বার্ষিক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। রিমেম্বারিং আওয়ার হিরোজ শীর্ষক সংস্থার এই বার্ষিক অনুষ্ঠানটি আয়োজিত হবে আগামী 15 সেপ্টেম্বর রবিবার। ক্রিকেটার সহ অন্যান্য বিভাগ মিলে মোট 19 জনকে সম্মান জানানো হবে। এবার বৃহস্পতিবার শিলচরের এক অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা জানান উদ্যোক্তারা। তারা জানান, অষ্টম একটা যেটা আমরা ফেলিসিটেশন প্রোগ্রাম রাখি প্রত্যেক বছর, যত খেলাধুলার জগতে আমাদের অঞ্চলের খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় গিয়ে ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক রিপ্রেজেন্ট করেছেন, স্টেটে ভালো পারফরমেন্স করেছেন, ওদেরকে আমরা সম্বর্ধিত করি, সম্বর্ধনা দিই। এই কারণে আমরা এই অষ্টম ফেলিসিটেশন প্রোগ্রাম, যেটা রিমেম্বারিং আওয়ার হিরোজ বলে আমরা একটা প্রোগ্রাম প্রত্যেক বছর করে আসছি। এই বছর আমরা অল্প একটু দেরি হয়েছে, আমরা ইউজুয়ালি মে জুন জুলাইয়ের ভেতরে শেষ করে দিই প্রোগ্রামটা। সবাইরই একটা ছিল, কিন্তু আমরা করছি এখন। ফাইনালি ডিসিশনটা হয়েছে এই বছরই আমরা সেপ্টেম্বর 15 তারিখ করছি, রবিবার দিনটা আছে। এই রবিবার দিনেই আমরা করব। তো আমরা একটা ফুল প্ল্যান প্রোগ্রামে করেছি, বিভিন্ন ফিল্ডে, খালি ক্রিকেট নয়, ক্রিকেটের বাইরে অন্য ফিল্ডের স্পোর্টসে যারা এক্সেল করেছেন সেদেরকে আমরা ওই দিন আমরা করব, অ্যাওয়ার্ড দেব। শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এই বছরও অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফাংশন আমরা যেটা করে থাকি রিমেম্বারিং আওয়ার হিরোজ, এটা আগামী 15 সেপ্টেম্বর আয়োজিত করতে যাচ্ছি হোটেল কল্পতরুতে। 11:30 থেকে আমাদের প্রোগ্রামটি শুরু হবে। তো আমরা এই বছর ক্রিকেটের বাইরেও কিছু অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি। এই 19 জনকে আমরা এই বছর পুরস্কৃত করছি। আমরা বিভিন্ন সেগমেন্ট থেকে করে থাকি প্রত্যেক বছর। তো এই বছর আমরা এই 19 জনকে সিলেক্ট করে ওদেরকে আমরা এই ফেলিসিটেশন প্রোগ্রামে আমন্ত্রিত করেছি, এবং তার পাশাপাশি ডিএসএ তথা স্পোর্টস জগতের প্রত্যেক ডিগনিটারিজ যারা আছেন সবাইকে আমরা আমন্ত্রিত করেছি আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে নিমন্ত্রিত করেছি। ওদের সবাইকে আমি আশা করি এই অনুষ্ঠানে পাওয়া যাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। 15 সেপ্টেম্বর রবিবার তৃতীয় শ্রেণীর লিখিত পরীক্ষা। 3000 পদের জন্য পরীক্ষায় বসবেন 11 লক্ষ প্রার্থী। অসৎ আচরণে কঠোর শাস্তির বিধান। প্রয়াত সিপিএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ। নাবালিকাকে ধর্ষণের দায়ে লক্ষ্মীপুরের এক ব্যক্তিকে 20 বছরের কারাদণ্ডের সাজা শিলচর আদালতের। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।